আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ ডায়েরি। শিশু যখন 181তম দিনে পড়ে এবং প্রথম তাকে সলিড খাবারের সাথে পরিচিত করানো হয়, তখন সেই সময়ে কিভাবে তাকে সাবুদানা রান্না করে খাওয়ানো হয় বা খাওয়ানো যেতে পারে, এই ছোট্ট ভিডিওতে সেটাই শেয়ার করছি। সাবুদানা একটি স্টার্চ জাতীয় খাবার, যা একটি স্বাস্থ্যকর খাবারের বিকল্প হিসেবে কাজ করতে পারে। আমাদের দেশে ছোট বড় সকলেই কিন্তু সাবু খেয়ে থাকে। পাম জাতীয় গাছের মূল ট্যাপিওকা থেকে সাদা দুধের মতো এক প্রকারের রস নিষ্কাশন করে সেটা প্রথমে শুকিয়ে নেওয়া হয় ও ময়দার মতো পাউডারে পরিণত করা হয়। তারপর সেটাকে যান্ত্রিক পদ্ধতি দ্বারা ছোট ছোট দানায় পরিণত করা হয়, যেটাকে সাবুদানা বা সাগু বলা হয়। 100 গ্রাম সাবুদানায় থাকে 332 ক্যালোরি, 1 গ্রাম প্রোটিন, 1 গ্রাম ফ্যাট এবং কার্বোহাইড্রেট ও অন্যান্য পুষ্টিগুণও থেকে থাকে। এছাড়া এটাতে জিঙ্কও পাওয়া যায়। শিশুদের জন্য সাবুদানা একটি আদর্শ খাবার হতে পারে, কারণ এটি ওজন বৃদ্ধিতে সাহায্য করে, হাড় মজবুত করে, ক্যান্সার থেকে রক্ষা করে, সাবুদানা শরীরে শক্তি যোগায়। সাবুদানা হজম শক্তি বাড়ায়, চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং এটি খুবই সহজপাচ্য। তাই শিশুদের জন্য এটি একটি আদর্শ খাবার হতে পারে। 6 মান্থস বা 6 মাস প্লাস শিশুকে সাবুদানা কিভাবে খাওয়ানো যেতে পারে চলুন দেখে নেই। সাগু প্রথমে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। পরিমাণ মতো সাগু নিয়ে পানিতে একটু ধুয়ে নিয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। এরপর চুলাতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখা সাগুগুলো দিয়ে দিলাম। এবারে চামচ দিয়ে নেড়ে চেড়ে সাবুটা খুব ভালো করে রান্না করে নিচ্ছি। যেহেতু আজকে 6 মাস প্লাস বয়সী বাচ্চার জন্য এই রেসিপিটা করা হচ্ছে, তাই এতে কোনো প্রকার চিনি বা লবণ ব্যবহার করা হয়নি। তবে শিশুকে আপনি আজকে যেভাবে রান্না করেছি এটার সাথে চাইলে অল্প একটু কলা এবং একটু খেজুর ভিজিয়ে সেটা ভালো করে পেস্ট করে নিয়ে এর সাথে মিক্স করে খাওয়ানো যেতে পারে। এই তো সাবুটা রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাবার পর আমি একটা বাটিতে রান্না করা সাবুটা ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটার কনসিস্টেন্সি। এবারে এর সাথে আমি মিক্স করব ফর্মুলা মিল্ক। যেসব শিশুরা মায়ের বুকের দুধ খায়, এই রান্না করার পর একটু ঠান্ডা করে নেওয়ার পর এর সাথে চাইলে বুকের দুধ মেশানো যেতে পারে, অথবা ফর্মুলা মিল্ক পরিমাণ মতো গুলিয়ে নিয়ে এই সাবুর সাথে মিক্স করে বাচ্চাকে খাওয়ানো যেতে পারে। আমি এই সাবুর সাথে 4 চামচ ফর্মুলা মিল্ক ল্যাকটোজেন 1 গুলিয়ে নিয়ে ধীরে ধীরে এর সাথে ভালো করে মিক্স করে নিলাম। এবারে 6 মাস বয়সী নাদিয়া, আমার গ্র্যান্ড ডটার, ওকে এটি খাইয়ে দেওয়া হলো এবং ও খুব মজা করেই এটি খেয়ে নিয়েছে। এটি ফাইবার সমৃদ্ধ একটি খাবার এবং সহজপাচ্য, তাই 6 মাস প্লাস বয়সী বাচ্চাকে দিনে একবার বা 2 দিন পর একবার এই খাবারটা দেওয়া যেতে পারে। এতে শিশুর অন্যান্য খাবারের সাথে এই খাবারটি যখন সে নিয়মিত খাবে তখন কিন্তু তার ওজন ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। ছোট্ট এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।